বিশ্বগুরু তুমি বাঞ্ছা কল্পতরু হৃদয়ে থক্ত মরু প্রেম বরিশন করো দান, যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবেই হবে মানব জীবনের পরিত্রাণ। আজকের পালা গুরু এবং ভক্ত। গুরু শিষ্য এটা না, শিষ্য লিখতে যে অক্ষরের প্রয়োজন হয় পরে একটা অক্ষর তালিবস্য, পরের অক্ষরটা হলো পেট কাটা মধ্যিনস্য, মানে এর পেটের মধ্যে অনেক ধরনের অভাব থাকে। সে শিশুর ন্যায় সে কিছুই বুঝে না। শিষ্য, সেবক, দাস যে পাশ করে এই 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত। ভক্ত লিখতে গেলে ভ, ক এবং ত সংযুক্ত অক্ষর ভক্ত। গুরু আর ভক্ত খুব একটা ব্যবধান থাকে না। গুরু যদি দয়া করে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে এলবেলা ধ্বনি জারি করে যদি তারে খেলাপথ দিয়ে দেয়, তাহলে ভক্ত গুরুর আসনটা প্রাপ্তি হয়। গুরু ভক্ত অনুসার 20। যদি গুরুর কৃপা, অনেকে কর্ম করে, কর্ম কইরা গুরুর কাছ থেকে যদি কিছু পায় এটা হলো কৃপা। আর যদি কেউ গুরুর কাছে কিছু না চাইতেই পায় এটা হলো দয়া। তার দয়া এবং কৃপা যদি হয়। বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বলেছেন, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। তার যদি দয়া হয়, কৃপা হয়, মায়া হয়, দয়াল যদি কৃপা করে তার রসনায় বসে তার মুখের বাক্য তার মুখ দিয়ে বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব অসম্ভব হইতে পারে। যেহেতু বাবার আজকে ডাক দিয়ে আনছি, এত কষ্ট করে পাইছি, আপনারা যদি থাকেন আজকে দেই গাছার মুখ খালেক দেওয়ান মালিক দেওয়ানের বংশের কাছ থেকে লোকটা কি আনছে, দাঁত দিয়া আনছি, আজকে পাইছি, আর জীবনে পাই কি না পাই। গুরু ধরে কেন? আল্লাহ রাসূল পাওয়ার জন্য কখনো গুরু ধরে না, জান্নাত পাওয়ার জন্য কখনো গুরু ধরে না। হাদিসের মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনতে পারলো সে আমার রবকে চিনতে পারলো। লালন সাইজি বললেন, একবার আপনারে চিনতে পারলে যাবে আছে মারে চেনা যা, আপন খবর আপনার হয় না। আমাদের সম্মানিত অতিথি সাহেব এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা মনে করছি আমরাই জানি, কিন্তু আসলে কিছু গুণী মানুষ, জ্ঞানী মানুষ আসলে থাকে। এটা আমি না, আমার বাবারও জ্ঞান দিতে পারে, বুঝাই দিতে পারে, এমনও জ্ঞান তারা নিয়ে চলে। কেন আসে? ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আসে যারা ভাবুক, যারা গুরু ভক্ত, যারা প্রেমিক মানুষ, যারা তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এই আত্মার ক্ষুধার জন্যই আসে। তো আমার দরদি যেখান থেকে কথা রাখছে, আমি সেখান থেকেই দয়াল আজকে একটু আরজি প্রার্থনা রাখবো। দয়ালের কাছে কেন যাব? আমি আমার নিজ পরিচয় পাওয়ার জন্য। আর স্পষ্ট কোরআনের মধ্যে, কালামের মধ্যে আছে, যে নিজেকে নিজে চিনল না সে চতুষ্পদু, 4 পায়া জন্তুর চাইতো নিকৃষ্ট। যে আত্মপরিচয় চিনল না। আমরা সবাই আল্লাহর বান্দা। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন স্পষ্ট, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। ইবাদত শব্দটা আরবি শব্দ, ইহার বাংলা কি? ইহার বাংলা হলো আনুগত্য স্বীকার করা। একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে আপনি যখন আনুগত্য স্বীকার করবেন, আপনার ইবাদত শুরু হলো। এখন করবেন আল্লাহর বন্দিগি। সাধক গান লিখেছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবো হাও তো ইয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। আমরা কোনোদিনও এরকম শুনি নাই। তাই দয়ালের কাছে একটু আরজি প্রার্থনা। তার আগে গুরু গোসাইকে দেখলে, গুরু
গুরু গোসাইকে পাশে পাইলে গুরু গোসাইকে একটা ভক্তি দিতে হয়, ভক্তি দিয়ে গুরু গোসাইয়ের কাছে অবশ্যই কিছু নজরানা হাদিয়া পেশ করতে হয়। আমি নিয়মের বাইরে যাব না, যেহেতু আমি ভক্ত। দয়ালের চরণ আশিসে, দয়ালের চরণে একটি ভক্তি রেখে আমি আমার গানটা শুরু করব। আশা করি আমার দয়াল গুরুজি আমার ভক্তিখানা এবং আপনারা সবাই আমার ভক্তিখানা গ্রহণ করবেন। সেখান থেকে শুরু হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেন দুই প্রকারের এলেম প্রত্যেকটা নর এবং নারীর মধ্যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দিয়েছেন। একটি হলো জাহিরি এলেম, ইহা শিক্ষা করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি, ভার্সিটির মধ্যে মাদ্রাসা মক্তবে গিয়ে জাহিরি এলেমটা শিক্ষা করতে হবে। যা শিখলে আপনি একজন ডাক্তার হতে পারবেন, আপনি একজন বিজ্ঞানী হতে পারবেন, আপনি একজন সমাজ প্রতিনিধি হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন। কিন্তু জাহিরি এলেম শিক্ষা করলে আউলিয়া হওয়া যাবে? আপনারা একটু কথা বললেন, কথাটা না বললে তো একটু ভয় পায়, এমনি তো ভয় আছে। আউলিয়া হওয়া যাবে? সম্ভব না। আউলিয়া হইতে গেলে পবিত্র কোরআন শরীফে বলেছে সূরা ইউনূসের 62 নাম্বার আয়াতের মধ্যে, আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। যার অর্থ আমার আল্লাহ ধমক দিয়ে বলতেছে, সাবধান, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আমার আল্লাহর ওলিরা হবে না কোনো প্রকারের চিন্তিত। আবার হাদিসের মধ্যে আসছে আল আউলিয়া লা ইয়ামুতু, যার অর্থ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। যে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, আমার নবী বলেছে তোমাদের জন্য দুইটা বৃহৎ বস্তু, ভারী বস্তু রেখে গেলাম, এই ভারী বস্তু দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। তার মধ্যে এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আমার নবীর সুন্নতের তরিকা। তাই আমি আমাকে চিনতে, গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য জানতে আমি দয়ালের কাছে আসি। আমাদের আব্দুল সাত্তার মহন্ত বাবাজির একটা গান আছে, ভব রঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, কবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই নাটকে কেউ সেজেছেন মাতা পিতা, আবার উস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। নাটকের 3টা ক্লাস, শিশু যুবক বৃদ্ধ বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। না জেনে এই নাটকের রোল, অভিনয়ে মোহন্তের ভুল, চিত্রপটে হইলাম বাতুল, ভুল মহাভুল সমুদয়। আমি একদিন এই পৃথিবীতে ছিলাম না, এটা কি সত্য?
আছি, ভবিষ্যতে থাকতে পারবো না। তাহলে অল্প একটু সময়ের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আবার কিভাবে পাঠাইলো? আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইছে। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি। আমার কথায় কি আপনারা বিরক্ত হন? দরদিরা দল একটু আজ করে টাইট করে ফাইট করে ধরতেছি। তাহলে শ্রেষ্ঠ জাতি এই মানব জাতি। মানুষ হয়ে যদি মানবের কর্ম না হয়, এই মানবিক কর্ম, শুদ্ধ আচার আচরণ ব্যবহার শিখার জন্যই একটা দয়ালের কাছে মানুষের যাইতে হয়। তাই আমাকে আমি চেনার জন্য দয়ালের চরণে এই আর্জিগুলো আমার, নবী বলে উম্মত আমার। আল্লাহ বলে বান্দায় আমার, নবী বলে উম্মত আমার। মা বাবা কয় সন্তান আমার, আমি বাবার কঞ্জন। নিজ লক্ষ্য চিনতে পারলে রবকে নাকি চেনা যায়। নিজকে নিজে চিনতে পারলে রবকে নাকি চেনা যায়। কথাগুলো কি আমার জীবনের জন্য, আমার জন্য দরকার আছে? কারণ বাবা, এই ভবলীলা সাঙ্গ একদিন হবে।
ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের মুসাফির ফিরে চলো ঘর। আসতে একদিন দুনিয়ার মোছামুছি যেদিন শেষ হয়ে যাবে, যেতে লাগবে একদিন। আমরা সবাই দুদিনের মুসাফির। তাই এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, অনন্তকাল থাকার জন্য কেউ আসে না। তবে এমন কিছু সাধক বলেছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ জ্বালবে জ্ঞানের আলো। জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান নার যা, জ্ঞান নাই যার, তার কোনো কিছুই নাই। তাই আমি আমাকে জানার জন্য ক্ষতি করলো, এই নফসান বাড়ায় যে আমার ক্ষতি করলো, এর মধ্যে তো কেউ পয়সা থেকে আমার নফসান বাড়াটা চালায় চালায় না। তাহলে আমি দয়ালের কাছে আর্জি রাখতেছি, কি মানব ভান্ডে, যাহা আছে ভগবানে বেশি আছে মানব ভান্ডে। আত্মতত্ত্ব মর্ম কথা গোলাকার এই দেহের, সারা পৃথিবীতে আপনি চূর্ণ বিচূর্ণ করে খুঁজবেন, কোনো কিছুই পাবেন না। আত্মতত্ত্ব মর্ম যাহা কিছু আছে এই মানব দেহটার মধ্যেই আছে। তাই গানে বললেন, যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে বেশি আছে মানব ভাণ্ডে। আত্মতত্ত্ব মর্ম কথা গোলাকার এই দেহের, আমারে আমি তোর বিনাশ হবে পাব সুরা।
এইখানেতে মহাজনী গান হইয়া গেল শেষ। দয়াদের কাছে কিছু তত্ত্ব কথা জানবার আশা আছে, সুন্দর পরিবেশ। আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, বাপ বেটা মিলে গান গাইতে পারবো খুব। আপনারা মাঝে মাঝে ওঠা বসা করে, যাওয়া আসা করে, কথা বলে যদি করেন গন্ডগোল, সেই গায়কের কবিত্ব ছন্দে করে মস্ত ভুল। তাই আপনারা সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। আমি মালিকে দেওয়ানো ধমকানার, আমি হই বাতুল। আপনারা দয়াল দরদি জ্ঞানবান ভক্তবিন্দু দিবেন আপনাদের চরণ ধুল। অন্য ভিন্ন কামনাম এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হয়ে ঈমান নিয়ে আমার মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা জগতে না করি। তাই আপনারা দয়া করে দোয়া করবেন দান। আমি মালিক দেওয়ার দিনহীন অধম কাঙাল, গানের ভাষায় অনেক কথা আমার জিজ্ঞাসা রয়। আপনারা শুনলেন যত শ্রোতা বন্ধু হয়, এই গানের মধ্যে যত কথা আলোচনা রয়, আশা করি বুঝাইবে দয়াল গুরু হয়। শুনব দয়ালের মর্ম কথা আসরে বসিয়া, আপনারা শুনবেন যত জ্ঞানী গুরু হইয়া। আপনাও নিয়ে জন্ম নিলে মানুষ হই না তারে, যারা মুক্তির খাবারে মানুষ হইতে প্রয়োজন পারে। মানুষ হওয়াই মানুষের বড় সাধনা, আপনাও নিয়ে জন্ম নিলে তারে মানুষ বলে। আজকে আপনারা টাইট করে একটু বইয়েন। হ্যাঁ, চাপ দিয়ে থাকেন। হ্যাঁ, কারণ গুরুরা যদি টাইট করে না ধরি, গুরু যদি সুইটটা যায়, গুরুরা টাইট করে ধরে ফাইট করবো। আবার এটা মারামারি না, প্রেমের একটু আজিজি মিনতি ভাব ভক্তি তার সাথে করব। প্রত্যেকটা শিল্পী, আমি তো ভিখারি মানুষ, টাকা পয়সা ধন দৌলত এগুলো মানুষের জন্য, কিন্তু আমি যেই ভিখারি, ভিক্ষার ঝোলা নিয়ে দয়ালের দ্বার প্রান্তে এসেছি, আমার খাজা বাবার দ্বার প্রান্তে এসেছি। খাজা বাবা যদি শূন্য ঝোলায় ফিরিয়ে দেয় তবুও আমি খুশি, আর যদি দয়া করে তার কৃপা দয়া দেয় হয়তো মানব জীবনে একটা গতাগতি ফিরে পেতে পারে। তাই দয়ালের চরণে আর্য স্বরূপ বিরোহী কবি উকিল মুন্সির গান আমি গানটি দেহতত্ত্ব হতো আমি বিষ, কিন্তু শিষ্যের পাতটা চলে গেছে গা। গুরুকে যখন ভক্তের চিরা ফেলায়, গুরুকে গুরু বস্তুটা কি, যেই ভক্তের চিরা ফেলায় তখন তার মধ্যে হয় ভক্ত, তে শিষ্য থাকে না। হ্যাঁ, মানে আমি রাজ্জাক দেওয়া তঙ্গ দোয়া এখনো বেঁচে আসছি, গান গাইতেছি, কিছু হইতে পারিনি এখনো, তবু চেষ্টা করি গান এখনো শেখার জন্য, গাওয়ার জন্য, বোঝার জন্য। গানটা খুব কঠিন জিনিস, সুর, সুরে খোদা। যার মধ্যে সুর নাই সে হলো অসুর, আর যার মধ্যে আছে সুর সে হইছে আল্লাহর সাথে জড়িত এক মিলের মানুষ। সেই হিসাবে আমি একটি গান না রেখে পারি না বাবা। জন্ম নিছি মানুষ কুলে,
মানুষ হইতে পারছে কিনা। উনি একটি কথা বলছে ভক্তি দাঁড়ায়া, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে যে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। এই কথা সত্য। ওই নিজকে নিজে চিনার জন্যই একজন গুরুর কাছে যাওয়া, মুর্শিদের কাছে যাওয়া, নিজকে নিজে চিনার জন্য। আমি যে রাজ্জাক দেওয়ান, আমি যে কথা বলতেছি এটা কি? ওই ব্যক্তিকে চিনার জন্যই কামেল গুরুর হাতে হাত দেয়া বা গ্রহণ করা এবং কামেল মুর্শিদের কাছে যাওয়া। তো বাবা, আগে তোমার মানুষ হইতে হবে। মানুষ না হওয়া পর্যন্ত তোমার গুরু ভজন হবে না। একটা বিন্দু পরিমাণ আমিত্ব থাকলে গুরু ভজন হয় না। স্ত্রী আমার, পুত্র আমার, টাকা আমার, বাড়ি আমার, বাবা আমার, মা আমার, পৃথিবী আমার, ভক্ত আমার, সব আমার, কিন্তু আমারটা ছাড়তে হবে। আমার যেদিন ছাড়তে পারবো সেদিন যে একজন মানুষ হইতে পারবো। যেদিন মানুষ হইতে পারবো সেদিন একজন গুরুর ভক্ত হইতে পারবো। যেদিন ভক্ত হইতে পারবো গুরুর পরে গুরুর প্রতি সেই ভক্ত ধরে রাখতে পারবো। একটি গান রাখি, গানটা লেখক এবং শ্রোতা একজন বাস্তব কবি ছিল আমার গুরু ভাই মাতাল কবি রাজ্জাক দেওয়ান। দেখেন যে ব্যবস্থা গানে আসছি আমি, কোনদিন আমার জীবনে আমার বয়সে এইভাবে আমি গানে আসি না, কখনো না। যৌবন হইতে গান করি, কিন্তু কখনো আমার এলাকা, আমার দেশ, আমার এলাকার থানা। তবে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাবিজুল ইসলাম আমার বন্ধু মানুষ, আমার মনের মানুষ। তার প্রতি একটা সালাম আমি তার প্রতি রাখলাম, এবং যারা প্রশাসন আছেন, থানার স্টাফ কর্মকর্তারা, সবার প্রতি একটা সালাম, ভালোবাসা আমার পক্ষ হইতে শুধু ধর্মের পক্ষ হতে ধন্যবাদ। ওরে মানে ঘুমান না ছাড়িলে, তোমার হিংসা নিন্দা না ছাড়িলে, সকল সাধন ভজন পাও যদি মানুষ হইতে চাও। তোমার জাতি ধর্ম ছেড়ে দিয়া মুর্শিদের দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছেড়ে
তরল পাতে হীরার তার তরল পাতে হিন্দু সেও মানুষ, আমিও মানুষ। একটা খ্রিস্টান সেও মানুষ, আমিও মানুষ। একটা বৌদ্ধ সেও মানুষ, আমিও মানুষ। একটা মেয়ে, হিন্দুর মেয়ে, যদি ওনার হাতে শাখা থাকে তাহলে বুঝতে পারবেন সে হিন্দু। কি বাবা? আর যদি সেই মায়ের হাতে শাখা না থাকে তখন বুঝতে পারবেন না সে হিন্দু বা কিংবা মুসলমান। তাহলে সেও মানুষ, আমিও মানুষ। একটা মুসলমানের ঘরে যেভাবে জন্ম নেয়, যেভাবে জন্ম নিয়েছি, একটা হিন্দুর ঘরে একটি সন্তান সেভাবেই জন্ম গ্রহণ করে। ওখানে কোনো ভেদাভেদ নাই। মানুষ মানুষের জন্য ওই হিসাবেই ওখানে গান দেখতে পাতাম। কবুল করলাম। রাস্তায় রাজ্জাক দেওয়ান দাঁড়ায় আসরে বলতেছি, ভক্তে যদি গুরুকে ভক্তি দেয় ওই ভক্তি হয় গুরুর প্রাপ্য বস্তু হয়। আমার পাওনা বস্তু তোমার দিতেই হবে। আমি আমার গুরুকে যখন ভক্তি করি তখন আমার গুরু আমার কাছ থেকে পায়। সুন্দর কিছু কথা বলছে। পৃথিবীতে
পৃথিবীতে একটা বিষয় ভাষণা, এই পৃথিবীতে যাহা আছে মানব দেহের মধ্যে তার বেশি আছে। ঠিকই তো আছে বাবা। পৃথিবীতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা অনেক কিছু আছে। সূর্য একটা উদয় হয়, আবার সূর্য শেষ হইলে চন্দ্র উদয় হয়। কিন্তু মানব দেহের মধ্যে চন্দ্র হইল পৃথিবীতে একটা, আর মানব দেহের মধ্যে চন্দ্র হইল 24.5টা। সূর্য অনেক আছে, কিন্তু এটা কার কাছে? যারা গুরুকর্ম করে, যারা নিজকে নিজে চিনতে পারে, তার কাছে আছে 24.5 চন্দ্রের ব্যাখ্যা। বাবা গানটা কঠিন গান, কিন্তু বেদবিমান করবেন বিশেষ করে। এটা বিক্রমপুর, এটা গানের সাগর। এখানে গান মানুষে খায়, গান বোঝে। বাবাজি দ্বারা কিছু বক্তব্য করলো যে গান আত্মার খোরাক। আপনি এমন কিছু বলবেন যে আমাকে আমি যেমন চিনতে চিনতে, আমার ভাই আতাউল সাহেব বললেন, আমাকে আমি চিনতে চিনতে, আমাকে আমি বুঝতে বুঝতে যেন বাসায় চলে দিতে পারি। এই স্টেজে গান গত বছর গাইছে আমার সাথে আলে বেগম, তার 3 বছর আগে গেছে পাগলমণি, তারপরে গেছে মানিকটা অনেক বছর। যাক, আমি 3-4 বছর গাইছি, এবার হয়তো আমার বায়না করে নাই। এবার বিপদে পড়ছে আমার এলাকা, আমার বিপদ রক্ষা করার জন্য আমি রাজ্জাক দেওয়ান আপনাদের দিকে তাকায় আমি আসছি। কেন? এই দরবারটা অনেক বিশাল বড় দরবার, সিরাজদিঘা থানার মধ্যে। এই সিরাজদিঘা থানা এত বড় দরবার আর কোথাও হয় না। 3 দিন ব্যাপী গান হয়, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হয়। এবার 4 দিন মেলা। তবে আমি তো অনেক গাইছি, এবার আমাকে বায়না করেন, দুঃখ নেই। তবে আমি জানি না কেন জানি আমাকে আবার ডাকতে হলো। এটা কমিটি আনে নাই, আমার খাজা বাবা আমার আনছে, আমার ভাগ্য। কিছু করার নাই, কি আইব না আইব এটা আমার দেখার বিষয় না। জহির পাগলও আমার ভাতিজা, আর মানিক দেওয়ানও আমার এই সন্তান, আমার ভাতিজা। আমরাই সব বর্তমানে মাঠে খেলতেছে মিরাজ দেওয়ান। তোরা গাইতেছ, এটা আমি দেখি, আমার চেয়ে ভালো লাগে। তবে আমিও কিন্তু গাই। আতাউর ভাই, আমি কিন্তু বইসা থাকি না, সুন্দর গান করছে। এই যে বাবা চন্দ্রটা ঠিক রাখছ, এখন আমি রাজ্জাক গানটা কয়ে দেবো তার দলিল। এই যে চন্দ্রটা বাঁচতে পারছ না, এটা নষ্ট করিস না, বেশি দিন বাঁচবি। আর এইটা নষ্ট কর, তাইলে বেশি দিন থাকবি না। গোড়ার খবর, এই চন্দ্র নিচে যত তালা দিয়ে রাখো তালা, তাতে নাই কোনো প্রয়োজন। যতবার করিবি হরণ, ততবার নিবি জনম। মানিক, আজকে আমি কথা দিব, অন্য অন্য শিল্পীর সাথে আমি এগুলো বলি না, কিন্তু আজকে বলতে হইতেছে, যেহেতু তুমি একজন জানা শোনা গায়ক, ভালো গাও, এই জন্য আমার এই কথাগুলি বলা দরকার। পুরো ভটিটা তোমাদের এলাকা, তোমাদেরই সবকিছু। যখন গায়ক মঞ্চে দাঁড়ায়, তখন তার দিশাটা শ্রোতার দিকে থাকে, কে কোন ভাবে গান শুনতেছে। আমার গুরু মানিক সব বলতো, 10,000 লোক থাকে, যদি তোর মন মতো 2টা চক্ষু একটা লোকের দিকে তাকায় গান দেওয়া, সমস্ত গান গাইতে পারে। সবার দিকে তাকাইলে গান হবে না। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা গান দেওয়ার একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে। এই পুরাটা নকশ, দেহটা একটা নকশ, একটা গানের গন্ধ জায়গা আছে, যেই গন্ধ দিয়ে তুমি আসছো আমি আসছি।
ওই দেশটা ত্যাগ করিয়া নকশা রহমানিয়ার দেশে চলে যাও। ওই দেশটা আমার দেশ, যেখানে কোনো কামের গন্ধ না। তো তুমি দাঁড়ায় আমার বললো, দাঁড়ায় বললো যে গুরু, তা কামের গন্ধ না থাকলে আপনি সন্তান আপনি জগতে জন্ম দিচ্ছেন, দেখেন কেমনি কি করতে এই একটু বার করে দিয়ে বাবা ওই চপ আমার কাছে আছে। আমি মালিক দোকান খালেক দোকানে বললাম, তুমিও বাংলাদেশের একজন আমারই বড় ভাই, আমারই ভাই ছিল জানলাম পরখালি দোকান সাহেব। আমি জানি অতি মনে ইচ্ছে ভালোবাসতাম, রাস্তা দিয়ে হাঁটতে মানুষে করতো। আমি যদি তার পাশে বইতাম, আমাদের পরশ করে ভাই দিত, পরশ ভাই কেমন আছেন? আমি গাইছে পরশ জানি না। কবি বিনয় বলছে, তুই বলছি আমার কিছু হবি রে, রইলে কোনো প্রান্তর জন্য কাতারে। কেন একদিন যদি কারো সঙ্গে কারো দেখা হয়, জন্মান্তর ছবিটার ভাবলে হয় উদয়। আর পূর্বে যদি লিনদিন থাকে, এই জন্ম এসে তার সাথে তার লিনদিন হয়। একটা গুরু যদি জগতে বিদায় নেয়, যদি জগতে থাকা সত্ত্বে গুরুর সাথে ভক্তের ভালো সম্পর্ক, আত্মার সম্পর্ক লিনদিন থাকে, যাওয়ার পর ওই গুরু ভক্তের সাথে দেখা করে, ওই গুরু ভক্ত হারা হইতে পারে না, আর ভক্ত গুরু হারা হইতে পারে না। তোমার জবাব যা ছিল আমি পরিষ্কার করলাম বাবাজি। মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষ হইতে পারছে কি? আরে মাতা গুরু, পিতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তার চেয়ে গুরু আমি বুঝে সে ভাই। মা এবং বাবা সন্তানের জন্য স্রষ্টা। কিভাবে? মার চাই, বাবার চাই, খোদার 10-18 চিটের দেহটা বস। মার গোস্তপুষ্ট লহুলম, বাবার হাত রক্ত নিবাগস। 8 খোদার দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আসাদন শক্তি, ভাগ শক্তি, বিবেক শক্তি, ধরন শক্তি, এস্ক শক্তি। 10টা হইল আল্লাহ। এই 18 চিটে তুমি জগতে চলাফেরা করতেছো। বাবা যে তোমার বীর্য দান করছে, পানি দান করছে, এই পানিটা তোমার ফেরত দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। মাঝে তোমাকে রক্ত দিয়েছে, দেহের পশিনা দিয়েছে, এটা মাকে ফেরত দিতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছে, যদি কারো বৃদ্ধ বাবা হোক বা যুবক বাবা হোক জগতে থাকে, সকালে ঘুমেরটা যখন বাইরে যাই বা বাবার 2টা পাও খারাপ করে বাইরে যাবো, আল্লাহ বলবো আমার 2টি পায়ে হাত দিয়েছে। যদি বৃদ্ধ মা করে থাকে, সমস্ত দিন কাজকর্ম করে এসে যদি মার জন্য একটু ফল নিয়ে আসো, আরে মা তুমি বসো, আমি তোমাকে মন মতো একটু সেবা করাই। ওই মাই যখন ফলটুক সন্তানের হাতের ফলটুক যখন মায়ের মুখে নিয়ে ভিতরে চলে যায়, আল্লাহ বলতেছে আমার যদি মুখে সে ফল দিয়েছে বান্দায়। ওখানে বলা হয়েছে মাতা গুরু, পিতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমি বদিলে সে পাই। স্বামী স্ত্রী গুরু শিষ্য। মা গো, আপনারা মনে কষ্ট নিয়েন না। যদি কারো স্বামী থাকে, হোক খারাপ, ডাকাত, চোর, নানান কিছু হতে পারে, স্বামী ভজন করবে। স্বামীর পদতলে ভেস করা, কিন্তু স্বামী ভজন করলে, ওই ভজনে আশীর্বাদ করলে আল্লাহর কাছে আপনি সুখে থাকতে পারেন। যদি বাবার মার পরে যদি বড় ভাই করে থাকে, সে আপনার গুরু। বাবাকে যে আসনে রেখেছেন, বড় ভাইটাকে সেই আসনে রাখবেন। আল্লাহ বলবে আমি সেই আসনে আসবো। বাবার সারাটা জীবন নামাজ পড়তো, ভাই করো, আমিও নামাজ পড়ি, নামাজ ভালো জিনিস, কিন্তু আল্লাহরে কোথাও পাই নাই। আল্লাহরে পাইছি কই? মাতা পিতার খেদমতে। আল্লাহকে পেয়েছি কই? আমার মসজিদকে তার হাতে হাত দিয়ে বা গ্রহণ করে সাতগুল তাবিজ মন্ত্র আল্লাহ করেছিল। আমি যতক্ষণ পর্যন্ত আমার গুরু মাওলানা রুমির হাতে, মাওলানা রুমি বলেছিল আমি যতদিন পর্যন্ত সাতগুল তাবিজ মন্ত্র হাতে হাত দিয়ে বা গ্রহণ করতে পারছি, তখন আমি আল্লাহকে দেখেছি, আল্লাহকে পেয়েছি। গুরু ভজন মুখের কথা, বাবা যে কয় গুরু রাম
করে আস, তারে খাওয়ায় বনের গাছ, যদিও করে আস, তারপরে বানাই তারা গাছের গাছ বানারে। আমরা গান গেয়ে খাই টাকার জন্য, কিন্তু কোনোদিন গান গাইলে যে কি হয়, আমাদের গান হই না। অনেক মানুষ সাধু বৈষ্ণব অলিয়া উলিয়া হয়ে গেছে, আর আমরা বেহালাই পোষাই কেন? আমরা তো গান খাইতে পারি না, গানের কর্ম করি না। গান বাজনা গায়ে খাই, লক্ষ লক্ষ টাকা কামাই, এত পায় না এত পায় না। গান শেষ হয়ে গেলে আমাদের কেউ জিগায়, জিগায় না কেন? গান গাইছি সারা জীবন, গানের কর্ম তো করি নাই। এই যে গান গাইতে গাইতে মালিক জনসবের মাজার হয়ে গেছে দেওয়ান বাড়িতে, গান গাইতে গাইতে খালেক জনসবের রোয়াজা হয়ে গেছে দেওয়ান বাড়িতে, গান গাইতে গাইতে রোদ্দবের জনসবের রোয়াজা হয়ে গেছে খেজুরবা, গান গাইতে গাইতে হারিম সাহেবের রোয়াজা হয়েছে ফরিদপুর নবাব বাজার, গান গাইতে গাইতে পান্ডু শাহ, উকিল মুন্সি, ময়মনসিংহে জালালউদ্দিন খান, জিত দাস, মনমোহন, কবি বিজয়ের গান আমরা এখনো গাই। তাদের গান গাই, আমরা আসলে কিছু হইতে পারি না। যদি গুরুর দয়া হয়, ভক্ত অসম্ভবে সম্ভব হয়। আমরা যদি গুরুর দয়া হয়, অসম্ভবে সম্ভব হয়। গুরুর দয়া হয় কিভাবে? ওই ভক্ত যদি হইতে পারে, তখন সেই ভক্তের বুকের মধ্যে টান দিয়া কয় যে আজকাতে তুই আমার পরে পীর হয়ে যাবে। খেলা ভক্তি দেওয়ার জিনিস মানে সন্ন্যতি দেওয়ার জিনিস বাবা না। পদ্মার পর বসে আছে, আমি রাজ্জাক বনে বসে আছি। আমার কাছে বস্তু দিতে হলে পদ্মার পর বসে যে আমার হুকুম মতো কর্ম করে আমার এই বস্তু হাইটা তার কাছে চলে যাবে। আমি রাখলে পারবো না। কেন পারবো না? ওই ভক্ত আমার কর্ম করতে করতে সে আমাকে ভিতরে নিয়ে গেছে। এটা গুরু আর ভক্তের লেনদেন, এটা পৃথিবীতে আর কেউ জানে না। জানে গুরু এবং ভক্ত, ইয়াসার আর কেউ জানে না। যখন তোমার প্রেমের গুলি করবো, তখন আর তুমি থাকবো না, গুরুর ডাকের সাথে তোমার ধাপ মিশে যাবে। ওইগুলি যদি কোনো গুরু ভক্তেরা করে, যেমন এই যে আমাদের এই দরবারটা, আমার ভাই গোলাম রসুল, উনি থাকতে ওনার সাথে বহু ব্যবসা আমি করছি। তার এখানে আসতাম, যাইতাম, খাইতাম, লইতাম। সে এমন কোন কর্ম করছে যে কর্মের বিনিময়ে খাজা বাবা তার এই দরবার মিলিয়ে দিচ্ছে। আজকাল তার মাজারা হয়ে গেছে। চেষ্টা করবো, এমন কিছু করবা। আমিও করতে চাই, আমি কিছু হতে পারি নাই। আপনাদের দোয়া, আপনাদের চরণ ধুলে নেওয়ার জন্য আমি রাজ্জাক দল উপস্থিত হয়ে গেছি। ওই রকম করতে পারলে তোমার কোনো অভাব থাকবে না।
পরিষ্কার জবাব ইয়াচ্ছে ভালো জবাবান মনে হয় না আছে করে জানি না কার কাছে আছে না তুমি একটা গান রাখি কিছু লোক বলছে এখানে বসে আমার কথা তো ও বিন্দলিলে মুক্তি পাবি দেহ দলিলে যে পাবি
কথা হইল বাবা, ভক্তরে গুরুকে বর্তমান করতে হবে। তুমি বসে আসো না, তোমার গুরু তোমার সামনে থাকতে হবে, যদিও থাকে জয় করা দোকান, ওইটা তোমার দেখার বিষয় না। পরখালি যখন তোমার সামনে আছে কিনা ওইটা লক্ষ্য রাখতে হবে। যখন সামনে আইব আস্তে আস্তে ধীরে 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 বাতাসের সাথে লয় করতে করতে পরশালী দেওয়ান মানিক জনের ভিত্তে চলে যান। বাবা ওখানেই বলছে
আমায় রাখো কি বা মারো এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া রাখো কি বা মারো এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল থাকি না যেন তোমারে ভুলিয়া রাখো কি বা যেন তোমারে ভুলিয়া রাখো কি বা মারো এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া রাখো কি বা মারো এই দয়া করো থাকি না যেন দয়াল আমি তোমার
তোমায় দেখবো। এটা হলো হাকিকতের মুস্তাফা, যার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার নাম শুনে চুম্বন করলে চোখের জ্যোতি বাইরে যায়, যে হাকিকতে মুস্তাফার নাম শুনলে জীবনের কবিরা গুনাহ মাফ হয়ে যায়। ঠিক নেই? নবী কি ইমানদার না আমাদের ইমাম? নবী আমাদের ইমান, নবী আমাদের ইমান। ইমান যার ঠিক, সব কর্ম তার। ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। মতো